এক সেকেন্ড। আমাদের প্রণাম নেবেন মা। আপনারা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। শুরু করতে চলেছি, কিন্তু তার আগে আমার একটা ছোট্ট সংকলন, যে সংকলনটা আছে যোগার বিভিন্ন রকম পরিমাপ আছে, যোগার বিভিন্ন রকম ওয়ে আছে। তো সেই ওয়ের কিছু পরিমাপের মধ্যে আমি কিছু কার্ড করে সেই যোগাটাকে আমরা কিভাবে মানসিকভাবে মেনে নিয়ে শরীরচর্চা করি তার কতগুলো উদাহরণ আমার এখানে আছে। আমি সকলকে একটু মাতৃ আশ্রমে সকলকে একটু দাঁড়াতে বলবো। সকলকে একটু দাঁড়িয়ে আপনার ডান দিকে একটু ঘুরুন, আর প্রত্যেকে একটুখানি কার্ডগুলো তুলুন। প্রত্যেকটা লেখার মধ্যে আমাদের মানসিক আর শারীরিক যে অবস্থাটা থাকে, আমরা যোগা কেন করব সেই জায়গাগুলো আমি ওখানে আমার এই এর মধ্যে দিয়ে তুলে ধরেছি। আপনারা একটু খেয়াল করবেন, লক্ষ্য করবেন। তার জন্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হবে শরীর আর শরীরের মধ্যে যন্ত্রের এবং মনে এবং নিউরোলজিক্যাল সিস্টেমের মধ্যে দিয়ে। সেই সিস্টেমটা আমাদের ন্যাচারাল ওয়ে অফ যৌগিক সায়েন্স, আজকের যুগে সেটাকে আমরা বলি অ্যাপ্লাইড যৌগিক সায়েন্স, যেটা পৃথিবী জুড়ে আজকে রিসার্চ হচ্ছে অ্যাপ্লাইড যৌগিক সায়েন্স। সেই যৌগিক সায়েন্সটা আমি এখানে বলতে পারি যে রেমিডিজের মধ্যে দিয়ে আমি সকলকে বিতরণ করার চেষ্টা করছি। তার একটা সঠিক ছোট্ট সংকলন এটা। আর আমরা এবারে প্র্যাকটিক্যাল দেখবেন, সেই প্র্যাকটিক্যাল অনুভূতির মধ্যে দিয়ে কিভাবে আমাদের শরীর আর মনের সঙ্গে সম্পর্ক রেখে যৌগিক সাধনা প্রত্যেক দিন, সাধনা দ্যাট মিনস একদিন নয়, অনলি 21 জুন ওয়ার্ল্ড যোগা ডেতে প্র্যাকটিস নয়, সারা জীবন ধরে প্র্যাকটিস, সারা জীবন ধরে নিজের সুস্থতা কামনা, সারা জীবন ধরে আত্মা নিজেকে ভালোবাসা শ্রদ্ধা করা, সারা জীবন ধরে নিজের অর্গানকে সিস্টেমেটিক্যালি পরিচালনা করে রাখা, সারা জীবন ধরে এক্সটার্নাল মাসেলসকে গুড স্ট্রেচের মধ্যে দিয়ে রাখা, সারা জীবন ধরে আমাদের বিভিন্ন জয়েন্টের মোবিলিটি ঠিক করে রাখা, সারা জীবনে আমাদের শরীরের বিভিন্ন যন্ত্রের ফাংশন ঠিক রাখা, সারা জীবনে আমাদের মনে যে এনার্জি সেটাকে ঠিকভাবে তুলে ধরা, রেখে দেওয়া, আর আমাদের শরীরের নিউরোলজিক্যাল ব্যালেন্সটা ঠিক করা, এই যে কনসেপ্ট সেটা হচ্ছে অ্যাপ্লাইড যৌগিক সায়েন্স। আমরা আজকে সেই যৌগিক পদ্ধতিটা ছোট্ট করে আয়ুষ্মন্ত বিভিন্নভাবে ভেবেছেন, কিন্তু আমি একটু ছোট্ট জিস্ট ভেবেছি। যে জিস্টটা 1 ঘন্টার প্র্যাকটিস কি 8 ঘন্টার প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটার মধ্যে দিয়ে সারা জীবন একটা মানুষ সুস্থ থাকতে পারে। মাথা থেকে পা পর্যন্ত ওয়ার্কআউটের মধ্যে দিয়ে সিস্টেমেটিক্যালি কনসাসনেস, এই কনসাসনেস কথাটা মোস্ট ইম্পর্টেন্ট। যোগা ইজ এ গুড কনসাসনেসের মধ্যে দিয়ে বিভিন্ন পার্টস অফ এরিয়া ওয়ার্কআউট করে, এই জন্যে যোগাটা ভীষণ ইম্পর্টেন্ট। ধরুন একটা ক্লাব সংস্থা, সেখানে বিভিন্ন রকম এক্সটার্নাল অ্যাক্টিভিটিস ক্লাবে হয়, প্র্যাকটিস হয়, সেই প্র্যাকটিসটা ইনজুরি হয়। ইনজুরি কেন হয়? যেখানে স্টিফনেস আছে, যেখানে ফ্লোনেস কম আছে, যেখানে ব্লকস আছে। আমাদের যৌগিক সিস্টেমে কি হয়, একটা পশ্চাৎকে অনেকক্ষণ ধরে রাখা হয়, অনেকক্ষণ ব্রিদিং এর মধ্যে দিয়ে ধরে রাখা হয়। এই যে ব্রিথ মানে ব্লাড সার্কুলেশন করা, ব্রিথ মানে ব্লকটা খোলা, আর অনেকক্ষণ ধরে ধরে রাখা মানে মাসেলসটা গুড স্ট্রেচ করা। সেখানে ইনজুরি প্রিভেনশন হয়, সেখানে ফ্লেক্সিবিলিটি বাড়ে, আর সেখানে এক্সটার্নাল যে সমস্ত গেমগুলো আছে সেই গেমগুলো তারা ইনজুরি প্রিভেনশন করে শরীর চর্চার সেই সাবজেক্টের উন্নতি করতে পারবে। সেই জন্য এই যৌগিক সায়েন্সটা ক্লাব সংস্থার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট। আমি ক্লাবকে দেখেছি, বিভিন্ন ক্লাবকে, এই জন্যে যে প্রত্যেক গেমসের মধ্যে যোগাটা যদি একটু রাখা যায় তাহলে ইনজুরি প্রিভেনশন হয়। আমি প্রত্যেক স্কুলকে দেখেছি, কেন না প্রত্যেক স্কুলে 5 to 10 এদের যে ম্যাচুরিটি গ্রো, এদের যে ম্যাচুরিটি গ্রোয়ের সাথে সাথে ওদের বিভিন্ন হরমোনাল চেঞ্জ হয়, তখন বিভিন্ন বাজে কাজে ইনভলভ হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ইন্টেলেকচুয়ালিটি, যে বুদ্ধিবৃত্তির প্রবণতা, সেইটা যদি আমরা বাড়াতে পারি যৌগিক সায়েন্স আর প্রাণায়াম মেডিটেশনের মধ্যে দিয়ে, তাহলে আমাদের বুদ্ধি বিবেচনার মধ্যে দিয়ে কোনটা সঠিক পথ কোনটা
খারাপ পথ সেটা আমরা বিবেচনা করতে পারবো। সেই জায়গায় আমি স্কুলকে দেখেছি যাদের শরীরচর্চার মধ্যে দিয়ে তাদের চারিত্রিক গঠন, শারীরিক গঠন, মানসিক গঠন এবং ভেতরে একটা এস্টাবলিশমেন্ট করা, নিজেকে এডুকেশনের মধ্যে দিয়ে ভালো জায়গায় পৌঁছানোর একটা সঠিক পথ, সেটা যেন স্কুলের, কারণ আজকের যুগে স্কুলে ফিজিক্যাল এডুকেশন টিচার আছে কিন্তু একটা ক্লাসও হয় না। বছরে একবার স্পোর্টসের সময় ক্লাস হয়, কিন্তু কেন সপ্তাহে একদিন অন্তত মেডিটেশন ক্লাস, সপ্তাহে একদিন অন্তত একটু ফিজিক্যাল এক্সারসাইজের ক্লাস, এটা করলে কিন্তু তারা রিক্রুট হয় ফিজিক্যাল এডুকেশনে, পেড ফিজিক্যাল এডুকেশনে টিচাররা ফর তাদের ফিজিক্যাল হেলথ, মানসিক হেলথের জন্য, কিন্তু সেটা হয় না। আমাদের এটা অবক্ষয়। আমি চেষ্টা করছি সেই জায়গাটা দাঁড়িয়ে থেকে সমস্ত স্কুলকে আমি দেখেছি যে তারা যাতে এই ধরনের প্রয়াস নেয় ভবিষ্যতে। বসে করুন আপনার। সাইলেন্স ইজ আ পিস অফ মাইন্ড। প্রত্যেকে ক্রস লেগ সিটিং পজিশনে স্পাইনকে সোজা করে বসুন। দ্যাট ইজ কল্ড স্পাইনের ন্যাচারাল আর্চ। তিনটে কার্ভ আছে স্পাইনে, সেই তিনটে কার্ভকে একদম ন্যাচারাল ভাবে আর্চ মেনটেন করে বসুন, যেখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হবে রিল্যাক্স এন্ড প্যাসিভ, সেখানে কোনো টেনশন থাকবে না। যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টেনশন থাকবে না, আপনারা অনেকক্ষণ বসে থাকতে পারবেন কমফর্ট পজিশনে। হাতের শরীর একটু ভাঁজ করুন, যেখানে শোল্ডার অ্যান্ড নেকটা রিল্যাক্স হবে। চোখটা বন্ধ করুন এবং দুটো ভুরুর মধ্যেখানে থার্ড আই এরিয়ায় কনসেন্ট্রেট করুন। এইবার আপনারা আস্তে আস্তে কোয়াইট কমফর্ট সিট অনুভব করুন। এই অনুভবের মধ্যে দিয়ে আপনার চান সাইলেন্স। সাইলেন্স is the peace of mind. When silence gradually come, your central nervous system gradually relaxed. Your external muscles gradually relax. Your internal organ gradually tension free. Your breathe quite natural. Your heartbeat quite tensionless. And you sit prolong comfort, sit and feel the stillness of the body and gradually focus the silence in the nature of consciousness through the meditation. Silence is the peace of mind. Shanti, tension-free body, tension-free mind, tension-free nervous system, tension-free organ is called peace, Shanti. Now mental prepare for 7 is to 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14. নাভিটা পিঠের দিকে চলে গেছে, শ্বাসটা বন্ধ। 1, 2, 3, 4, 5, 6, শ্বাস নেব। 1, 2 নিচ্ছি, 3 নিচ্ছি, কন্টিনিউয়াস 4, এখনো নিচ্ছি 5, নিচ্ছি 6 and 7. Chest fully expanded, শ্বাস বন্ধ। 1, your lungs expanded. 2, chest case expanded. 3, oxygen inside the chest. 4, supply oxygen inside for energy flow. 5, your experience. 6, শ্বাস ছাড়বো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14. নাভিটা পিঠের দিকে চলে গেছে, শ্বাসটা বন্ধ। 1, পেটটা সংকোচন করে কার্বনটা নিখে বার করেছি। 2, শ্বাসপর্দাটাকে ব্যবহার করে বার করেছি। 3, লাংসটাকে সংকোচন করে বার করেছি। 4, নিজের পিউরিটির জন্য বার করেছি। 5, your experience. 6, একটা ডিপ ইনহেল, বড় করে দীর্ঘশ্বাস, আবার একটা বড় দীর্ঘশ্বাস and exhale. ঠিক এইভাবে আমরা যদি প্রাণায়ামকে ব্যবহার করি, আমাদের এনার্জি ফ্লো ঘটতে বাধ্য এবং আমাদের মেন্টাল অ্যাওয়ারনেস চেঞ্জ হতে বাধ্য। বাট কনসিয়াসনেস ইন দ্য সিট অ্যান্ড কাউন্টিং অ্যান্ড ব্রিথ, মনে মনে 10টা ব্রিথ করলে বিউটিফুল এক্সপিরিয়েন্স, যে করেছে সে ছাড়া আর কেউ বুঝতে পারবে না। কিন্তু এর মুহূর্ত, এর আসল ভেতরের যে সাধনা, সেটা যদি কেউ না করেছে 10 দিন, সে বুঝতে পারবে না। টান ধরুন, ছাদের দিকে তাকাবো। ফর ডাবল চিন রিকভারি, পারফেক্ট সেভ ইউর নেক স্ট্রাকচারের জন্য শ্বাসটা ছাড়বো।
গলাটাকে সংকুচিত করব ফর ফান্ডামেন্টাল গ্ল্যান্ড ফাংশন, পিছিয়ে ব্লাডারকে সংকুচিত করব ফর পিউরিটি, রেকটাম অ্যানাস মাসেলসকে পুল করব ফর এনার্জেটিক সোর্স ইন দ্য রিপ্রোডাক্টিভ অর্গান। আবার শ্বাসটা নেব, চেস্টটা এক্সপ্যান্ড করব, ঠিক থেকে আপ করব, গলাটাকে টান দেবো, সার্ভাইকাল ন্যাচারাল লোরেসিস আর্চ তৈরি করব 7 সার্ভাইকাল ভ্যারিয়েবল কলমে পশ্চারের মধ্যে দিয়ে শ্বাসটা ছাড়বো। কন্ট্রাকশন সোর্স, এখানে কোনো গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডগুলো সংকুচিত হচ্ছে, মাসেল সংকুচিত হচ্ছে, ইটিএ ব্লাডারকে সংকোচন করবো, নাভিটাকে সংকোচন করে রেকটাম অ্যানাস মাসেলস পুল করবো ফর এনার্জেটিক সোর্স ইন দ্য রিপ্রোডাক্টিভ অর্গান। লাস্ট ওয়ান, ম্যাক্সিমাম ব্রিথ ফর এক্সপ্যানশন চেস্ট, অপটিমাম স্ট্রেচ ইওর থ্রোট, ধরে রাখবো 5 সেকেন্ড, মেনটেন করবো পশ্চারটা 4 সেকেন্ড, ফিল করবো থ্রোট স্ট্রেচ 3 সেকেন্ড, ফিল করবো এক্সপ্যানশন চেস্ট 2 and 1, এক্সেল কন্ট্রাকশন থ্রোট, contraction below the navel and rectum anus muscles, hold করবো 5 সেকেন্ড, contraction টা hold করবো 4 সেকেন্ড, contracted organ throat, navel and anus feel করবো 3 সেকেন্ড, experience করবো পশ্চারের মধ্যে দিয়ে 2 and 1। শ্বাসটা নেব সামনে, শ্বাসটা ছাড়তে ছাড়তে আপনার মাথাটাকে ডান দিকে ঘোরান, চিন and shoulder straight level তৈরি করুন। আবার শ্বাসটা নিন সামনে, শ্বাসটা ছাড়তে ছাড়তে মাথাটা বাঁদিকে ঘোরান, চিন অ্যান্ড শোল্ডার স্ট্রেট লেভেল, বডি ঘুরবে না, অনলি মাথাটা ঘুরবে। আবার শ্বাসটা নিন, শ্বাসটা ছাড়তে ছাড়তে মাথাটা ডান দিক, 7 সার্ভাইকাল ভার্টিব্রাল কলাম টুইস্টেড ফর ফ্লেক্সিবিলিটি, রিলেটেড মাসল স্ট্রেচেড ফর ফ্লেক্সিবিলিটি। আবার শ্বাসটা নিন, শ্বাসটা ছাড়তে ছাড়তে মাথাটা বাঁদিক, আপনার সার্ভাইকাল জয়েন্ট, সার্ভাইকাল মাসল, সার্ভাইকাল নার্ভ, এনার্জেটিক সোর্স বাই স্ট্রেচ নেচার। লাস্ট ওয়ান, শ্বাসটা নিন, শ্বাসটা সাথে সাথে ডান দিন, এখানে হোল্ড করুন পশ্চাৎ 5 সেকেন্ড, গুড স্ট্রেচের মধ্যে দিয়ে হোল্ড করুন 4, গুড টুইস্টের মধ্যে দিয়ে হোল্ড করুন 3, এক্সপিরিয়েন্স করুন পশ্চাতের মধ্যে দিয়ে সফট অ্যান্ড ফ্লেক্সিবল। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, শ্বাসটা নিন, শ্বাসটা সাথে সাথে মাথাটা বাঁধি, ধরে রাখুন 5 সেকেন্ড, পশ্চাৎটা স্টেডি অ্যান্ড স্টেবল, পশ্চাৎটা চিন অ্যান্ড শোল্ডার স্ট্রেট লেভেল, পশ্চাৎটা ফর ফ্লেক্সিবিলিটি 2 and 1। শ্বাসটা নিন, শ্বাসটা ছাড়তে ছাড়তে আপনাদের ডান কানটাকে ডান শোল্ডারে টাচ করুন, সাইড থেকে, বডিটা হেলবে না, শুধু মাথাটা হেলবে, কানটা যাতে শোল্ডারে টাচ হয়। আবার শ্বাসটা নিন, বা কানটাকে বাঁ শোল্ডারে টাচ করুন, শোল্ডার না তুলে সাইড থেকে ডান। আবার শ্বাসটা নিন, শ্বাসটা ছাড়তে ছাড়তে ডান কানটাকে ডান শোল্ডারে টাচ করুন, সাইড থেকে নেক মাসলসে গুড লেন্থের মধ্যে নিয়ে। আবার শ্বাসটা নিন, বা কানটাকে বাঁ শোল্ডারে টাচ করুন, সাইড থেকে 7 সার্ভাইকাল জয়েন্ট স্ট্রেচের মধ্যে নিয়ে। আবার শ্বাসটা নিন, ডান কানটাকে ডান শোল্ডারে টাচ করুন, নিউরোলজিক্যাল ফ্লেকশনের মধ্যে দিয়ে কানটা শোল্ডারে টাচ। আবার শ্বাসটা নিন, বাঁ কানটাকে বাঁ শোল্ডারে টাচ করুন, আপনার ভারিত কন্ট্রোল, আপনার ইএনটি ফাংশন আর আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস প্রিভেন্টিভ। লাস্ট ওয়ান, শ্বাসটা নিন, ডান কানটাকে ডান শোল্ডারে টাচ করে ধরে রাখুন 5 4, yes breathe, স্ট্রেচটা ফিল করুন 2 and 1। শ্বাসটা নিন, বাঁ কানটাকে বাঁ শোল্ডারে টাচ করুন, ধরে রাখুন 5 4, yes breathe 2 and 1। এবার আপনাদের প্রত্যেকের হাতটা এখানে রাখুন আর শোল্ডার রোটেশন করুন, আপনার এন্টার মাইন্ড শোল্ডার জয়েন্টের উপর বিগ সার্কেল করুন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। আপনার রোটেশন ফর শোল্ডার ওয়ার্ম আপ, আপনার রোটেশন ফর শোল্ডার ফ্লেক্সিবিলিটি, আপনার রোটেশন ফর শোল্ডার মোবিলাইজেশন, আপনার রোটেশন ফর শোল্ডার লুব্রিকেটিং, আপনার রোটেশন ফর এনার্জেটিক রোটেশন, আপনার রোটেশন ফর এক্সপেরিমেন্টাল রোটেশন। নাও অপোজিট, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। এই শ্বাস নেওয়া শ্বাস ছাড়ার মধ্যে দিয়ে রোটেশন মানে সেখানে নিউট্রিশন সাপ্লাই, সেখানে এনার্জি সাপ্লাই, সেখানে ফ্লেক্সিবিলিটি কম, সেখানে পেইন রিলিফ, সেখানে স্টিফনেস রিলিফ, আর সেখানে এনার্জি কম। শ্বাসটা নিন, নাও এবার শ্বাস নিতেই যে দুটো হাত মাথার উপর তুলুন, একদম স্ট্রেট এন্ড স্ট্রেচেড, যতক্ষণ না হাতটা ছাড়ে। এবার টানুন হাতটা ছাদের দিকে, ফিল করুন ব্যাক স্ট্রেট এন্ড স্ট্রেচেড, হাতটা টানার মধ্যে দিয়ে শ্বাস ছাড়ুন, পেটটা খালি, বুকটা টাইট, তারপর থেকে নিঃশ্বাসে বার করুন। আবার নাভি টেনে শ্বাস নিন, ডেভেলপ করুন আপনাদের স্ট্রেচ ফর শোল্ডার জয়েন্ট, flexibility of the shoulder joint, straightened shoulder joint, pain relief of the shoulder joint as you go stretch. শ্বাস ছাড়ুন, পেটটা খালি, বুকটা টাইট। আবার নাভি টেনে শ্বাস নিন, ডেভেলপ করুন আপনার স্পাইনাল স্ট্রেচ। আপনি যখন হাতটা টানছেন 36 vertebral column stretched, related muscles stretched, bodyটা lengthy, bodyটা perfect shape, bodyটা light, শ্বাস ছাড়ুন। লাস্ট ওয়ান, ম্যাক্সিমাম ব্রিথ, অপটিমাম স্ট্রেচ। আপনার লাস্ট ব্রিথ, লাস্ট স্ট্রেচ, যেখানে ব্রিথ এন্ড স্ট্রেচ করা যাবে না, হোল্ড করুন 5 সেকেন্ড, প্রাণাটা হোল্ড করুন 4 সেকেন্ড।
টান আর ফ্লো করুন 3 সেকেন্ড এক্সপিরিয়েন্স করুন পশ্চাতের মধ্যে দিয়ে 2 and 1 শ্বাস ছাড়ুন রিলিজ এন্ড রিল্যাক্স পাটা সরিয়ে দিন অনেকক্ষণ বসে আছি গুড ব্লাড সার্কুলেশনের জন্য আমরা একটা জার্কিং করব পেছন দিকে হাত রেখে হাঁটুটা জার্ক করুন যে জার্কের মধ্যে দিয়ে ফ্রিডমনেস অফ দ্য জয়েন্ট স্ল্যাগিং জয়েন্ট টেনশন ফ্রি জয়েন্ট নি জয়েন্ট অনুভব করুন মন থেকে করুন জার্কটা আর সেই জার্কের মধ্যে দিয়ে একটা রিল্যাক্স টেনশন ফ্রি জয়েন্ট ফিল করুন when first morning joint stiffness after get up just jerk in the knee joint and feel the relax in the joint and automatically you can go to the toilet and never problem in the knee joint now from here পায়ের toe pointing up পায়ের toeটা উপর দিকে টানুন আর quadriceps muscle থেকে টাইট করুন এই সংকোচন এন্ড স্ট্রেচের মধ্যে দিয়ে ফ্যাটিকটাকে কমান এনার্জিটা প্রডিউস করুন কন্ট্রাকশন এন্ড স্ট্রেচের মধ্যে দিয়ে ছেড়ে দিন পায়ের জোড়াটা এমন ভাবে টানুন কোয়াড্রিসেপস মাসলটা টাইট হবে ডিপার কন্ট্রাকশন উপর থেকে ভেতর দিকে ফর পিউরিফাইড দ্য মাসলস ছেড়ে দিন পায়ের জোড়া যত টানবে গোড়াইটা তত এগোবে কাপ মাসলসটা স্ট্রেচ হবে সেখানে ব্লাড সার্কুলেশন পৌঁছবে এনার্জি প্রডিউস হবে ছেড়ে দিন পায়ের তলায় ফুট নার্ভগুলো আছে টোটাকে টানুন ফুট নার্ভগুলো ফ্লেকশন করুন যাতে আমরা ব্যালেন্সটা ঠিক থাকে যাতে আমরা এনার্জিটা ঠিক থাকে লাস্ট ওয়ান ম্যাক্সিমাম কন্ট্রাকশন টোটা পয়েন্টিং আপ ম্যাক্সিমাম স্ট্রেচ পায়ে গোড়াইতে একটু প্রেসার দিন হাঁটুর নিচেটা মারিতে টাচ হবে লিগামেন্টস এন্ড কার্টিলেজ একটা গুড স্ট্রেচ হবে যেখানে পাটা দেখুন স্ট্রেট লাইন এনি কার্ভেচার প্রিভেন্টিভ হোল্ড করুন 5 সেকেন্ড কন্ট্রাকশনটা হোল্ড করুন 4 সেকেন্ড স্ট্রেচটা হোল্ড করুন 3 সেকেন্ড experience করুন পশ্চাতের মধ্যে দিয়ে 2 and 1 simple relax জার্ক করুন again freedomness flexibility of the joint lagging joint and tension free joint now legs little apart পাটা একটু ফাঁক করুন ankle rotate করুন একটা ছোট্ট জয়েন্টের উপর বডি ওয়েটটা থাকে তাকে আমরা রোটেট করব ফ্লেক্সিবিলিটির জন্য অ্যাঙ্কেল জয়েন্ট কিন্তু বিশাল জয়েন্ট যেখানে সোয়েলিং হলে মুভমেন্টের অসুবিধা হয় যেখানে ইনফ্লামেশন হলে পেন হয় যেখানে জয়েন্ট অসিফিকেশন হলে পেন হয় যেখানে ডিজেনারেশন ঘটতে পারে সেই জন্য ওখানটা রোটেশন করে আমরা ফ্রিডম ফ্লেক্সিবিলিটি তৈরি করব যেখানে আমরা রোটেশনের মধ্যে দিয়ে অর্গানিককে স্টিমুলেশন এফেক্টে ডিটক্সিফিকেশন করব জায়গাটা পিউরিফাই করব জায়গাটা ফ্লেক্সিবল করব জায়গাটা এনার্জেটিক করব ছেড়ে এবার ডান পাটাকে ক্রস করে বাঁ পায়ের উপর দিয়ে রাখুন ডান পাটা বাঁ হাত দিয়ে জড়িয়ে ধরুন ডান হাতটা স্পাইনের সোজাসুজি মাটিতে রাখুন এবার আস্তে আস্তে টুইস্টিং নেচারটা তৈরি করুন এটাকে বলে স্পাইনাল টুইস্টিং নেচার অর্থ বক্রাসন 36 ভার্টিব্রাল কলামকে টুইস্ট করেছেন রিলেটেড মাসলসকে স্ট্রেচ করেছেন আর স্পাইনাল কর্ডের ভেতরে যে নার্ভগুলো আছে তাকে ফ্লেকশন করেছেন টেনশন ফ্রি নার্ভাস সিস্টেম টেনশন ফ্রি স্পাইন টেনশন ফ্রি মাসলস এন্ড ব্যাক হোল্ড লাইফ সফটনেস ব্রিথ 5 ব্রিথ করুন 4 এই অবস্থাটায় ব্রিথ করুন 3 শ্বাস নিন শ্বাস ছাড়ুন 2 and 1 চেঞ্জ করুন 5 সেকেন্ড দু হাত দিয়ে পাড়া ধরুন চেষ্টা থাকতে টাচ করুন কপালটা আনতে টাচ করুন এবার 5টা ব্রিথ করুন দেখুন কোমরের পেছন থেকে লোয়ার ব্যাক একটা গুড স্ট্রেচ বেসিক ফরওয়ার্ড বেন্ড হাঁটুর তলায় লিগামেন্টস এন্ড কার্টিলেজ একটা গুড স্ট্রেচ আর হ্যামস্ট্রিং মাসলস একটা গুড স্ট্রেচ এই পশ্চারটার মধ্যে দিয়ে আমরা অনুভূতি পাই নি জয়েন্ট ফ্লেক্সিবিলিটি লোয়ার ব্যাক স্ট্রেচ and abdomen wall compression breathe 4 breathe 3 breathe 2 1 শ্বাসটা নিন দুটো হাত মাথার উপর তুলুন এবার ডান দিকে ঘুরুন বাঁ হাত দিয়ে বাঁ পায়ে বুড়ো আঙুল ডান হাত দিয়ে বাঁ পায়ে কুড়ি আঙুল ধরুন এবার সাইড থেকে একটা স্ট্রেচ হচ্ছে ল্যাটারাল স্ট্রেচ ইন দ্য স্পাইন ইনক্লুডিং রিপ্রোডাক্টিভ অর্গান কিডনি টু ব্লাডের জায়গাটা স্ট্রেচেড শ্বাস প্রশ্বাসের সহযোগে ওই জায়গাটা পিউরিফাইড এন্ড ক্লিন and stretching the waistline 5 breath 4 yes 3 2 1 শ্বাসটা নিন দুটো হাত মাথার উপর তুলুন the good stretch শ্বাসটা ছাড়ুন রিলিজ এন্ড রিল্যাক্স চেঞ্জ করুন পা আমরা যখনই ডান পা করবো বাঁ পা সঙ্গে সঙ্গে করতে হবে বাঁ পা করলেও ডান পা করতে হবে এটা আমাদের সিস্টেম যে সবসময় ক্রস সেকশন নার্ভাস সিস্টেম কাজ করার জন্য শ্বাসটা নিন দুটো হাত মাথার উপর তুলুন শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে যখন পেটটা খালি করার মধ্যে দিয়ে এবার 5টা ব্রিথের মধ্যে দিয়ে পশ্চাতে হোল্ড করুন ইলাস্টিসিটি অফ দ্য স্পাইন স্ট্রেচিং আর হ্যামস্ট্রিং লিগামেন্টস এন্ড কার্টিলেজ গুড স্ট্রেচ
and freedom flexibility of your joints. 5 breaths. 4, yes, 3, 2, 1. শ্বাসটা নিতে দুটো হাত মাথার উপর তুলুন, বাঁদিকে ধরুন, ডান হাত দিয়ে ডান পায়ে করে আঙুল, বাঁ হাত দিয়ে ডান পায়ে করে আঙুল ধরুন। এবার দুটো হাতের মধ্যখানে মাথাটা বার করুন, bilateral stretch in the spine, including reproductive organ good stretch. Experience করুন প্রস্তাবের মধ্যে দিয়ে 5, সামান্য শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে stretch allow 4, feel করুন 3, yes 2 and 1. শ্বাসটা নিন, দুটো হাত মাথার উপর তুলুন, এবার শ্বাসটা ছাড়তে ছাড়তে রিলিজ করুন। এবার প্রত্যেকে হাঁটু ভাঁজ করে হাঁটুর উপর দাঁড়ান। এটা ক্যামেল পোজ। আমরা অনেকে পিজন চেস্টে ভুগি, অনেকে কফ কন্ডিশনে ভুগি। আমাদের আকাশের দিকে এবার বড় বড় শ্বাস নিন, শ্বাসটা নিন, চেস্ট এক্সপ্যান্ড হবে, নাভি থেকে শ্বাস নেবেন। লোয়ার চেস্ট কেস এক্সপ্যান্ডেড, middle chest is expanded, upper chest is expanded. When inhalation in the lungs in inside the chest, and feel the breathe in the lungs, and breathe 4, breathe 3, breathe 2 and 1. এবার আস্তে আস্তে কাউন্টার পোজ, পাছাটা পায়ের বাড়িতে রাখুন, কপালটা মাটিতে রাখুন। এটা অ্যাপ্লাইড যোগিক সায়েন্সের নিয়ম হচ্ছে আমরা স্পাইনে আর্চ করলে তার কাউন্টার পোজটা করি আমাদের সফটনেস তৈরি করার জন্য, ফ্রিডমনেস তৈরি করার জন্য, টেনশন ফ্রি স্পাইনের জন্য। 5, 4 ব্রেথ, yes 3, এটার নাম অর্ধপূর্ণাসন। 2 and 1. এবার আস্তে আস্তে আপনারা ওই দিকে পা করুন, এদিকে মাথা করুন, শুয়ে পড়ুন প্রত্যেকে। This is the most important posture for, meant for prostate and women for urinary bladder. যে সমস্ত মানুষ যাদের প্রবলেম হয়, ইউটিআই কন্ট্রোল নেই, ইউরিন ধরে রাখার ক্ষমতা কম, প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট হচ্ছে, ইউরিনটা ডিসচার্জ হচ্ছে না বেসিক্যালি, সেই ক্ষেত্রে আমরা শ্বাস আর প্রশ্বাস সহযোগে বিলো দ্য নাভাল অর্গানের উপর পরিষেবা দিই ইন দ্য পশ্চার কনসাসনেসের মধ্যে দিয়ে। মাইন্ড below the navel, posture, Utthit Padasana, and consciousness in the breath, and what stimulation effect of the organ in prostate gland, uterine bladder for women, men for prostate gland. হাত পাশে রাখুন, প্রত্যেকে পা জোড়া, দুর্বার পায়ের মোজাটা ফেলে ফেলেন। প্রথমে শ্বাসটা নেব, শ্বাসটা ছাড়তে ছাড়তে দুটো পা 15 ডিগ্রি তুলব। এখানে শ্বাস নেব, শ্বাস ছাড়বো, লোয়ার অ্যাবডোমেনটা আপ অ্যান্ড ডাউন হবে। Below the navel, breathe consciousness. 5 breath, 4 breath, 3 long breath, 2 long breath, and the last breath. শ্বাস নিতে নামাবো। এই পশ্চাৎটা আমরা ডাইনামিক ওয়েতে করবো। কিভাবে? প্রথমে শ্বাসটা নিন, শ্বাসটা ছাড়তে ছাড়তে লোয়ার অ্যাবডোমেনের সংগঠন করতে করতে পাটা করুন 15 ডিগ্রি। শ্বাসটা বন্ধ, পশ্চাৎটা হোল্ড। 1, 2, 3, 4. শ্বাসটা নিতে নিতে নামায়, আবার শ্বাসটা ছাড়তে ছাড়তে তুলুন 15 ডিগ্রি। শ্বাসটা বন্ধ, পশ্চাৎটা হোল্ড। 2, 3, 4, নিতে নিতে নামায়, শ্বাসটা ছাড়তে ছাড়তে আবার 15 ডিগ্রি তুলুন। কোর স্ট্রেংথ ডেভেলপমেন্টের জন্য, বিলো দ্য নাভাল মাসলস গুলো টাইটেনিং এন্ড স্ট্রেংথ ডেভেলপমেন্টের জন্য নিতে নিতে নামায়, আবার শ্বাসটা ছাড়তে ছাড়তে তুলুন। এখানে 5টা ব্রেথ করুন। 5 breath, 4, 3, 2 and 1. Release and relax. এইভাবে ছাড়তে ছাড়তে দুটো পা 45 ডিগ্রি, মাথা বুক শোল্ডার 45 ডিগ্রি, পিঠে সোজা করুন, হাতটা ধরে রাখুন। এখানে 5টা ব্রিজের মধ্যে দিয়ে অ্যাবডোমেন ওয়ালটা আপ ডাউন করুন। 5 breath, 4 long breath. Control your balance, control your posture with breath. 3, 2 and 1. শ্বাসটা নিতে নিতে নামান, আবার শ্বাসটা ছাড়তে ছাড়তে আরেকবার তুলুন। এবার ডাইনামিক শ্বাসটা নিতে নিতে শুয়ে পড়ুন, আবার শ্বাসটা ছাড়তে ছাড়তে উঠুন। পেটটা সংকোচনের মধ্যে দিয়ে শ্বাসটা নিতে নিতে নামান, স্ট্রেংথ বাড়ানোর জন্য, মাসেলসের কোর স্ট্রেংথ ডেভেলপ করার জন্য শ্বাসটা ছাড়তে ছাড়তে উঠুন। 5টা ব্রেথ করুন। 5 breath, 4, 3, 2 and 1. দেখুন ওনারা প্রত্যেকে করছেন, কিন্তু এত রিদিম, এত সুন্দর, এটা বলে সাধনা। The systematic work করা mind, nerve, muscles and body posture are Indian understanding called yoga. Yoga, the Indian understanding the concept of posture, breath and nature of consciousness in the particular parts of the area. Now we practice in Pavan Muktasana. শ্বাস নিয়ে মাথার ভার তুলুন, শ্বাস
সাথে ডান পাটা পেটে টেনে ধরুন। এখানে 5টা ব্রিথ করুন। 5 4 yes 3 2 1 শ্বাসটা নিন, মাথার উপর হাত তুলুন। শ্বাসটা ছাড়তে ছাড়তে বাঁ পাটা চেপে ধরুন। এটাকে বলে ডিসেন্ডিং করুন কম্প্রেশন। 1 ব্রিথ করুন। 2 3 4 5 শ্বাসটা নিন। এবার দুটো পা একসাথে চেপে ধরুন। 5টা ব্রিথ করুন। 5 ব্রিথ 4 3 2 and 1 শ্বাসটা নিন। এবার হাতটা পাশে রাখুন। এখানে দেখেছেন একদিক মাথা তোলেনি, একদিক মাথা তুলেছে। কেন না, সার্ভাইকাল স্পাইনে যাদের একটুখানি প্রবলেম আছে সেই ক্ষেত্রে সার্ভাইকালটা ওভার স্ট্রেন না করানোর জন্য আমরা মাথা তুলে দিইনি। আর যাদের স্ট্রেংথ বাড়ানোর দরকার আছে, যাদের একটু প্রবলেম সলভ করার দরকার আছে, তাদের জন্য মাথাটা তুলে দিলাম। মাথাটা তুলে কি হবে, অ্যাবডোমেন মাসেলসটা সংকুচিত হবে বেশি, আর এবার আমরা স্ট্রেংথ ফিরে পাবো আর তার একটা গুড স্ট্রেচ ফিরে পাবো। যাদের অসুবিধা আছে সেটা দীর্ঘদিন করবে না, ফর দ্য টাইমিং করবে না, একটা নির্দিষ্ট ইনস্ট্রাকশনের মধ্যে দিয়ে যাবে, তারপর প্র্যাকটিসটা করবে মাথাটা তুলে আস্তে আস্তে ডেভেলপ করার জন্য। এই জন্য আমরা দুটো পার্ট দেখিয়েছি, একটা মাথা তুলে একটা মাথা না তুলে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে উপর হয়ে শোবো। আমরা স্পাইনের যত্ন নেব। আমাদের স্পাইন প্রতিনিয়ত কত না কত প্রবলেম। প্রথম কথা হচ্ছে আমরা 2 হুইলার বেশি চালাই, আমরা অত্যাধিক কম্পিউটারের সামনে বসি, আমরা অত্যাধিক স্ট্রেসে থাকি, সেই জন্য আমাদের স্পাইনের এখন প্রবলেম বেড়ে গেছে। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। সেই জন্যে আমরা স্পাইনে কি করে যত্ন নেব, একটা পশ্চাৎ, সেটার নাম ভুজঙ্গাসন, কোবরা পোজ। এবং এটা মেডিকেল সায়েন্সে স্পাইনাল ফ্লেকশন পশ্চাৎ। দুটো পা জোড়া করুন, হাতের ছোটটা শরীরের নিচে রাখুন, হাতের কলিটা ক্লোজ টু দ্য বডি, চিনটা মাটিতে রাখুন। এইবার হাতের ছিদ্র প্রেশার দিয়ে বুকটা তুলুন নাভি পর্যন্ত, হাতের কলিটা বডির সাথে লেগে থাকবে। এইবার চিন্তা করুন, আকাশের দিকে তাকান, বড় বড় শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। দেখুন সার্ভাইকাল ন্যাচারাল লোডোসিস আর্চ তৈরি হয়েছে, স্পাইনের ন্যাচারাল লোডোসিস কম্প্রেশন তৈরি হয়েছে, 5 ভার্টেব্রাল বলো, ডরসিস স্পাইনকে পারফেক্ট নেচারে রাখা হয়েছে। এখানে ব্রিথ 5, ব্রিথ 4, ব্রিথ 3, ব্রিথ 2 and 1 আস্তে আস্তে নিচে নামান। রিলিজ দ্য টেনশন। দুটো হাত মাথার তলায় রাখুন। এখানে রিল্যাক্স করতে হয়। ঠিক ওই পশ্চাৎটা করার পরে এইভাবে 10 সেকেন্ড। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে হাতটা তলার দিকে রাখুন। এবার সর্বাসন, আমাদের সাইকিক নার্ভ, বিগেস্ট নার্ভ, কোমর থেকে পা পর্যন্ত, গোড়ালি পর্যন্ত এগিয়ে গেছে। সেই নার্ভটাকে আমরা এনার্জেটিক রাখবো, সেই নার্ভের সাথে মাসেলস গুলো স্ট্রেংথেনিং রাখবো, আর আমাদের নেচার অফ লোডোসিস আর্চ মেনটেন করে রাখবো। চিন্তা সামনে, দুটো পা জোড়া, হাত পাশে আছে। শ্বাসটা নিতে নিতে ডান পাটাকে সোজা করে 25 to 35 ডিগ্রি, কিন্তু বাঁ পায়ের উপর কোনো প্রেশার দেওয়া যাবে না। এই অবস্থায় 5টা ব্রিথ, 5 ব্রেথ, 4 শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, 3 হাঁটু সোজা রাখুন, থাইটা স্ট্রেট রাখুন, 2 and 1 বাঁ পাটা তুলুন আবার এইভাবে। দেখুন বাঁ পায়ের হিপ মাসেলসটা টাইট, থাই মাসেলসটা টাইট, নি জয়েন্টটা টাইট, চিনটা ফ্রন্ট, শ্বাস প্রশ্বাস চলছে, পাটা উঠে আছে, শ্বাস প্রশ্বাসের গতি কিন্তু আপার থ্রাস্ট। ফিল করুন কার্ডিয়াক সিস্টেম পর্যন্ত এনার্জেটিক স্তম্ভ। ব্রিথ 5, ব্রিথ 4, 3, 2 and 1 এগেইনস্ট আর্থ আমরা পাটাকে তুলে, এটাকে বলে সর্বাসন। আচ্ছা, এবার দুটো হাত কপালের তলায় রাখুন। এবার সাঁতার কাটুন। আমাদের হাঁটুর জয়েন্ট এত স্টিফনেস থাকে, সেখানে আমাদের প্রতিনিয়ত হাঁটু ভাঁজ করা যায় না। সেই হাঁটুটা কি করে ফোল্ড করবো, জলে সাঁতার কাটার মতো সিম্পল। ডান পা বাঁ পা ভাঁজ করার মধ্যে দিয়ে আমরা হাঁটুকে মোবিলাইজ করবো, কার্টিলেজের লিগামেন্টকে ফ্লেক্সিবল করবো, আমরা হ্যামস্ট্রিং মাসেলসকে গুড ফাংশনে নিয়ে আসবো, আমরা কোয়াড্রিসেপ থাই মাসেলসকে গুড স্ট্রেচের মধ্যে দিয়ে রাখবো, আমরা নি জয়েন্টের মোবিলিটি তৈরি করবো। টু দ্য প্র্যাকটিস ইন সুইমিং মেথড, সিঙ্গেল লেগ। নাও এবার ডবল লেগ, দুটো পা একসাথে, 1 1 2 2 ফিকশন অফ সেকেন্ডে পায়ে গোড়ালিটা হিপে টাচ। দেখুন মোবিলিটি কিভাবে আসে, 3 3 4 4 5 5 6 6 অটোমেটিক। প্রতিদিন সাধনার মধ্যে দিয়ে করতে করতে হাঁটুটা ফ্রি হয়ে যাবে। তখন হাঁটুটা আমাদের জয়েন্টের যে অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে, ব্যালেন্সটা ঠিক থাকবে। আমরা হাঁটুর
জেনিফারাস ডিফর্মিটি চাইছি না, আমরা চাইছি মোবিলিটি, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ব্যালেন্স। ছেড়ে দিন। এবার আমরা যেটা করব, ধনুরাসন, পাটা ফাঁক, হাঁটু থেকে ভাঁজ থেকে পায়ে পুরো উঁচোটা, অ্যাঙ্কেলটা ধরে নেবো। এই ধনুরাসন স্ট্রাকচারাল চেস্ট করে, মানে চেস্ট মাসেলসটা বড় করে, আর অ্যাবডোমেন ওয়ালের এমন একটা প্রেশার ক্রিয়েট করে, কনস্টিপেশন প্রিভেন্টিভ। দুটো পাকে সোজা করে তুলে দিন। এবার বড় বড় শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, অ্যাবডোমেন ওয়ালের একটা কম্প্রেশন হবে, মাটি আর ব্রিথ, আর শ্বাস পর্দাটা, ব্রিথ 5, ব্রিথ 4, ব্রিথ 3, ব্রিথ 2 and 1। আস্তে আস্তে নিচে নামান, দুটো হাত কপালের তলে রেখে বিশ্রাম। এবার আমরা ধনুরাসন করেছি, স্পাইনের কম্প্রেশন ছিল, আমরা কাউন্টার পোজ, ধনুরাসনের কাউন্টার পোজ। সামনের দিকে ঝুঁকুন প্রত্যেকে, হিপ অ্যান্ড হিল টাচ, ফোরহেড টাচ ফ্লোর। দেখুন হাঁটুটা ফোল্ড হয়েছে, লোয়ার ব্যাকটা স্ট্রেচ হয়েছে, কপালে মাটিতে রয়েছে বলে শোল্ডারটা রিল্যাক্স হয়েছে, আর পশ্চাৎটার মধ্যে অ্যাবডোমেন ওয়ালের একটা কম্প্রেশন হয়েছে, কিন্তু শ্বাস প্রশ্বাস চলছে। 5, 4, 3, 2 and 1। ছেড়ে দিন। এবার আমরা করব সান সলিউটেশন। মাথা থেকে পা পর্যন্ত একটা ওয়ার্কআউট, যে ওয়ার্কআউটটা নিউরোলজিক্যাল এনার্জি তৈরি করে। আমরা সানকে প্রে করব ইন দ্য যোগিক কনসেপ্ট, এবং আমাদের ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, নিউরোলজিক্যাল হেলথ, সাইকিক হেলথ, organic health is involved in the 12 continuous posture and 2 rounds, right leg, left leg, 1 round, another 1 round, right leg and left leg. So 2 rounds is called everyday practice 10 rounds, but only 2 round practice এর মধ্যে দিয়ে আমরা অনুভব করব আমাদের সিস্টেম কি করে ডেভেলপ করে, আমরা শারীরিক সক্ষমতা, আমাদের শারীরিক এনার্জি কি করে, মানসিক এনার্জি কি করে পাবো। প্রথমে শ্বাসটা নেব, শ্বাস নিতে পেছন দিকে ফেলবো, শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকবো, পেটটা খালি করবো, অ্যাঙ্কেলটা ধরবো, কপালটা হাতে দিয়ে যাবে, রাইট লেগ ব্যাক, শ্বাসটা নেব, লেফট লেগ ব্যাক, শ্বাসটা বন্ধ করবো, ব্যাক স্ট্রেট, ন্যাচারাল আর্চ ইউর স্পাইন, অ্যাপস টাইট, শোল্ডার টাইট, নি টাইট, থাই টাইট, সফট নি, চেস্ট পিন ডাউন, শ্বাসটা ছাড়বো, অষ্টাঙ্গ নমস্কার। Inhale, chest lift, cobra, full cobra. Exhale, back lift, mountain. Right foot forward, Ostho Sanchalon. Left foot forward, Padahastasana. Inhale, arch back, Urdhva Chandrasana. Exhale, forward, Padahastasana. Left leg back, inhale, Ostho Sanchalon. Right leg back, breathe hold, Dandi. Drop knee, chest in down, Ashtanga Namaskar. Inhale, chest in full cobra. Exhale, back lift, mountain. Left foot forward, inhale, Ostho Sanchalon. Right leg forward, Padahastasana. Last round, inhale, arch back. Exhale, forward. Right leg back, inhale, look up. Left foot back, breathe, hold, back straight, look front. Drop down, chest in down, breathe out. Inhale, chest lift. Exhale, back lift. Petta khali, chest down. Right foot forward, inhale, shasting. Left foot forward, shasta charun, petta khali. Inhale, arch back, expansion, chest back. Exhale, forward, petta khali. Left foot back, inhale, chest forward. Right leg back, breathe, hold, back straight, look front, abs tight. Drop knee, chest chin down, breathe out completely. Inhale, chest lift for expansion, chest. Exhale, completely breathe out, pitta khali. Left foot forward, inhale. Right foot forward, extend. Inhale, arch back, namaste. এই হচ্ছে আমাদের সান সলিউটেশন। এইভাবে আমরা যদি 5 রাউন্ড করুন, হাউ বিউটিফুল ওয়ার্ম আপ ইন দ্য বডি এক্সটার্নাল সিস্টেম, ব্রিথ নেচার। অনেকে পরিচিত কপালভাতি। কপালভাতি কি না, এটা একটা ক্লিনসিং প্রসেস। এটা অনেকে প্রাণায়াম বলে পরিচিত, কিন্তু এটা প্রাণায়াম নয়। ইন যোগিক সায়েন্স এটাকে বলে ক্লিনসিং প্রসেস। কপালভাতি forcefully exhalation through the nostril
and suck your absent. যখন আমরা শ্বাসটা নাক দিয়ে ফোর্সে ছাড়বো, পেটটা সংকুচিত হবে, উপরের মাসলস রেকটাস অ্যাবডোমিনাস মাসলস কন্ট্রাক্টেড হবে, আর ভেতরের অর্গানগুলো সংকুচিত হবে। সংকোচন হলে কি হবে? যে কেমিক্যালটা ডিসচার্জ করতে চাইছিল না সেটা সংকোচনের মধ্যে ডিসচার্জ হবে, আর যে কেমিক্যালসটা বেশি হয়ে আছে সেটা বার করে দেবে। হাউ বিউটিফুল কনসেপ্ট ইন দ্য যোগিক সায়েন্স। ক্যান ইউ ইমাজিন দ্য পিউরিফিকেশন ইনসাইড through the practice in Kapalbhati? Keep your back straight, mind within the abdomen wall, relax abdomen. Now concentrate your mind, Kapalbhati 50 strokes. Now start your strokes. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। ঠিক এইভাবে আমরা যদি প্রতিদিন 100 স্ট্রোক, কতক্ষণ সময় লাগলো ফিল করুন? 1 মিনিটে নয়। তাহলে আমরা যদি 2 মিনিট 50টা থেকে 100টা স্ট্রোক করি, আমাদের অর্গান অটোমেটিক ভালো থাকবে। কেন আমরা ওষুধ খেতে যাব? কেন আমরা ভেতরে টক্সিন তৈরি করে বাজে ফিল অনুভব করব? আমরা ডিটক্সিফিকেশন করব, কষ্ট হয়, এমনকি এমন হয় মাথা যন্ত্রণা, ফোরেড পেইন, মাথা যন্ত্রণা এবং ইরিটেশন, এইসবগুলো হয়। আমরা দুটো সাউন্ড, সো অ্যান্ড হাম, এই দুটো সাউন্ডের মধ্যে দিয়ে যে ব্রিজটা করবো সেখানে 3টে কনসেপ্ট। নাম্বার 1, আমরা পিউরিফাইড করবো নাসোফারিঞ্জ এরিয়া। নাম্বার 2, আমরা যখন ব্রিথ নেবো লাংসে ক্লিয়ার জন্য। আর আমরা আরেকটা কনসেপ্ট করবো যেখানে ব্রিথ নেবো আমাদের পজিটিভ এনার্জি ওয়েল বেল, আর ব্রিথ ছাড়বো নেগেটিভ কনসাসনেস থ্রো ইট আউট। আমাদের যত নেগেটিভ আমরা বার করে দেবো বাই কনসাসনেস টু ব্রিথ আউট, আর যত পজিটিভ ভালো জিনিস আমরা হোল্ড করবো বাই ইনহালেশন। হাউ বিউটিফুল কনসেপ্ট! When concept in consciousness in the world, automatically you have the energy inside. Now, প্রত্যেকের হাতে chest over back side. Now, so in, out, so hum, in, out, in, out, so hum, so hum, so hum, so hum, so hum. Forcefully out. নাম দিয়ে নেবো, নাম দিয়ে ছাড়বো। ফোর্সে নেবো, ফোর্সে যাবো। শ্বাস নেবো, শ্বাস ছাড়বো। 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 লাস্ট 10, লাস্ট 9, লাস্ট 8, লাস্ট 7, লাস্ট 6, লাস্ট 5, লাস্ট 4, লাস্ট 3, last 2 and 1. ভাবুন, প্রতিদিন যদি আমি 10টা 15টা করে ব্রিথ করি, অসুবিধাটা কোথায়? কেন আমরা নাক থেকে ব্লক করে, কেন আমরা জাস্ট নিয়ে সেখানে অ্যালার্জি, ফ্লু এইসব হবে? আমরা পিউরিফাইড করবো নিজেকে, একটুখানি ফাঁকা জায়গা বসে 10টা ব্রিথ করবো, 20টা ব্রিথ করবো, যতক্ষণ না স্যাটিসফাইড হচ্ছি ততক্ষণ ব্রিথ করবো। Now we will practice in 3 times Om Mantra chanting. This is the last one. Keep your back straight. Gently close eyes and mouth. 3 times Om Mantra chanting. Take a deep and long inhale. Make your sound. Take a deep breath again. Make sound.
Now the last breakthrough and next out. প্রত্যেকের হাতটা বসে গরম করুন আর হিট এনার্জিটা দুটো হাত খাওয়ার পরে পরে যে হিটটা হবে সেটা বেছে নিন। এখানে বলে হিট এনার্জি। আবার আরেকবার বসে গরম করে নিন হিট এনার্জি কোরিয়ান প্রসাদ। এখানে আমাদের যোগার ডেমনস্ট্রেশন শেষ হলো। আমরা প্রত্যেকে অনুভব করেছেন যে যোগিক সায়েন্স এমন একটা সায়েন্স, যে সায়েন্সটা এত সিম্পল সায়েন্স, সেই সায়েন্স আমরা যদি প্রত্যেক দিন একটুখানি শরীরে সাধনা করতে পারি, আমাদের প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা হতে পারে। ধন্যবাদ প্রত্যেকে। আশ্রম থেকে যারা এসেছেন আজকে এই আমন্ত্রণ জানাবার জন্য। মিথ্যে কথা বলবো না, এর আগে অভিজিৎ অনেকবার বলেছে, কিন্তু এমন এমন কাজের মধ্যে আটকে যাই যে আসা হয় না। কিন্তু আজকে চেষ্টা করেছিলাম আসার, কালকে কথা দিয়েছিলাম অভিজিৎ দেখা যায় আজ আসবই। ইন্টারন্যাশনাল যোগা ডে, আপনাদের সকলকে আজকের দিনের শুভেচ্ছা জানাই। আপনারা সারা বছর যে শরীর চর্চা করেন তার প্রয়োজনীয়তা আছে বলে মনে করি, কারণ এই সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি মানুষ কিছু খাক আর না খাক, ওষুধটা কিন্তু ঠিক তাদের মেনটেন করতে হয়, ওষুধটা চালিয়ে যেতে হয়। কাজে শরীরটাকে ঠিক রাখতে হবে। অভিজিৎদা যেভাবে, অভিজিৎদা আমাদের শহরের গর্ব, আমাদের সব সময় পাশে থাকেন। আমিও যে ক্লাবের সাথে যুক্ত, পিএস পার্ক ক্লাবেরও সরাসরি উনি যুক্ত, কাজে ওনাকে ধন্যবাদ জানাই। আর আপনাদের সকলকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের দিনটা সবাই এনজয় করুন। আমরা আমাদের তরফ থেকে গৌতম ভগত একটু শ্রদ্ধা জানাচ্ছি। গেঞ্জি রেমেডিসের যে গেঞ্জি, যেটা টি শার্ট বলি আমরা এখানকার, আজকের দিনে ওনার হাতে তুলে দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে মাননীয় বিধায়ককে। ব্যাজ পরিয়ে অভিজিৎ বরণ করে নিচ্ছে রেমেডিসের সকলের তরফ থেকে। উত্তরীয় আর একটু ছোট্ট স্মারক আমাদের সকলের তরফ থেকে। ও আরেকটু বাকি আছে, আর প্র্যাকটিসের জন্য একটা ম্যাচ মাননীয় বিধায়কের হাতে আজকে